আজকের শব্দটা হলো রেডিয়েন্ট। চলুন এর দারুণ মানেগুলো জেনে নিই। আচ্ছা, একটা শব্দ দিয়ে কিভাবে উজ্জ্বল আলো আর মিষ্টি হাসি দুটোই বোঝানো যায়? তো রেডিয়েন্টের আসলে দুটো মানে আছে, একটা হলো যা আলো বা তাপ ছড়ায়, আর অন্যটা হলো আনন্দ বা শক্তিতে উজ্জ্বল। ব্যাপারটা সহজে বুঝতে চলুন আনিকা নামের একজনের গল্প শোনা যাক। আনিকার সামনে একটা বড় প্রেজেন্টেশন আছে, আর সে এটা নিয়ে বেশ টেনশনে আছে। ওর প্রথম কাজ ছিল দারুণ আর আকর্ষণীয় একটা আইডিয়া খুঁজে বের করা। এই বাক্যটা দেখুন, এখানে রেডিয়েন্ট শব্দটা ঠিক আনিকার আইডিয়ার মতোই ব্যবহার করা হয়েছে। এখানে রেডিয়েন্ট মানে হলো উজ্জ্বল আর আকর্ষণীয়, মানে যা সবার নজর কাড়বেই, ঠিক যেমন আনিকার আইডিয়াটা। গল্পটা এবার আরেকটু আগানো যাক। শুধু আইডিয়া থাকলেই তো হবে না, আনিকাকে একজন ভালো লিডারও হতে হবে। এই দ্বিতীয় বাক্যে দেখুন, রেডিয়েন্ট শব্দটা একজনের লিডারশিপ স্টাইল বোঝাতে ব্যবহার হয়েছে। এখানে রেডিয়েন্ট মানে উৎসাহ আর শক্তিতে ভরপুর, যা তার দলের সবাইকে অনুপ্রাণিত করেছিল। এরপর এলো প্রেজেন্টেশনের দিন। আনিকা তার দলের কাজ নিয়ে খুব খুশি আর আত্মবিশ্বাসী ছিল। শেষের এই বাক্যটায় শব্দটার আরেকটা দারুণ ব্যবহার আছে। দেখুন, তার পার্সোনালিটিকে ফোকাস করা হয়েছে। এখানে রেডিয়েন্ট মানে হল আনন্দে উজ্জ্বল, যেমন ধরুন আনিকার আত্মবিশ্বাসী হাসিটা। আর আনিকার এই দারুণ কাজ আর পজিটিভ মনোভাবের কারণেই তার প্রেজেন্টেশনটা সফল হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রেডিয়েন্ট হতে পারে আলোর মতো উজ্জ্বল, আবার অনুভূতির মতো উজ্জ্বল। তাহলে সংক্ষেপে রেডিয়েন্ট মানে কি? একটা দারুণ আইডিয়া, একজন উদ্যমী নেতা বা একটা হাসি খুশি মুখ। এই হলো শব্দটার আসল জাদু। এবার ভাবুন তো, আপনারা কিভাবে এই শব্দটা ব্যবহার করবেন?